দেখি দাঁড়াও দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মাগুরার পুলিশ লাইন দক্ষিণ পাড়াতে, যেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি একজন মেয়ে, যার বাড়ি ভাইনাতে, নাম রিমি। তিনি দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেলের শিকার হয়েছেন। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অনেক ধরনের তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আমরা বিস্তারিত তার থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি হয়েছিল রিমি, যদি আপনি বলতেন। সে আমাকে বিয়ের প্রলোভন দেখায়। সিয়াম আমাকে দীর্ঘ 1 বছর ধরে আমাদের রিলেশন। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেখায়। ও আমার বাসায় নিয়ে আসে বলে যে আমাকে ব্ল্যাকমেল করে, ছুরি দেখায় বলে যে আমি মরে যাবো, তোমাকেও মেরে ফেলবো, তুমি যদি আমার সাথে এরকম না করো তাহলে আমিও মরে যাবো, তোমাকেও মেরে ফেলবো। এভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং একটা স্টাম্পে সই করাই। সেই স্টাম্প ছিল বিয়ের কাবিন ছিল 10 লক্ষ টাকা। এখন তার আমি আর পাচ্ছি না। কোথায় যে আমি এখানে আসছি, সেই সকাল থেকে সে চলে গেছে তালা মেরে আমাদের সামনে থেকে। সিয়ামের পিতার নাম কি জানেন? মোকাররব। কি করেন সে? পুলিশের টিএসআই ছিল, রিটায়ার্ড। এখন আপনি কি চান আসলে? এখন আমি চাই যে আমার এত বড় সর্বনাশ করলো, বিয়ের প্রতিশ্রুতি যত দেখায়, এত সব করছে, আমাকে বিয়ে করবে সে, যে কোনো ভাবে হোক সে আমাকে বিয়ে করবে। আচ্ছা, কতদিন ধরে সম্পর্ক আপনাদের? 1 বছর। 1 বছর। আপনার সঙ্গে ওনার দেখা হয়েছে কয়েকবার? 1 বছরের বেশি। কতবার আপনার সঙ্গে তার মিট হয়েছে? অসংখ্য। আচ্ছা, আপনারা বেশিরভাগ কোথায় মিট করতেন? বেশিরভাগ এমনি এই হচ্ছে এইখানেই নিয়ে আসতো, বেশি এখানেই নিয়ে আসতো। নিজ বাড়িতে? এটা কি সিয়ামের নিজস্ব বাড়ি? হ্যাঁ, নিজস্ব বাড়ি। তার পরিবারের কে কে ছিল? মানে এই সিয়ামের পরিবারে কে কে থাকে এখানে, এই বাড়িতে? ওর বাবা থাকে, ওর মা থাকে, ও থাকে, আর ওর 2টা বোন বিয়ে হয়ে গেছে, তারা ঢাকাইতে থাকে। আর একটা বোনের বাসা ওই কেশব মোড়ে। তা এখন কি কেশব মোড়ের বাসা থেকে গিয়েছেন? না, আমি দেখছি, ওই 2 বোনের শ্বশুর বাড়ি দেখছি আমি। আচ্ছা, এখন যে সিয়ামের আব্বা মা আপনার বিষয়ে কি জানে? হ্যাঁ, ওরা সব ফ্যামিলি জানে, অল টোটাল ফ্যামিলি জানে। তারা বাড়িতে থাকাকালীন কি তার সাথে দেখা করতে আসতেন কখনো? না। তাহলে আপনি এই বাড়িতে আসলেন কিভাবে? সে আমাকে নিয়ে আসছে, ওর বাবা মা যখন বাসায় ছিল না তখন নিয়ে আসছে। ওই না থাকার সুযোগটা কাজে লাগিয়েছে। হ্যাঁ, আমাকে বলছে তার বাবা মা আছে। আপনাদের মাঝে কোনো সম্পর্ক হয়েছে? না, দর্শক, আমরা কথা বলে নিতে যাচ্ছি। আমি রিলেশন করতে চাই। ও হচ্ছে আমাকে, ওর বন্ধু বান্ধবদের আমাকে জোর করে খন্দকার প্লাজার ভিতর আমাকে পাই পর্যন্ত ধরতে আসে। সব মানুষ আমাদের দিকে জোর করে আমার নাতনির যে সময় নিয়ে চলে আসে সিয়াম, যে তুমি যদি না যাও তাহলে আমি তোমার বোনটারে নিয়ে চলে যাবো বাসায়। এবারও ভয়তে বোনটারে আনা দিলে সাথে সাথে এসে ওদের বাসায় সাথে এখন আপনারা পরিবারের সবাই এখানে অনশন করছেন। এখন আপনাদের মূল চাই, এখন তো তার আপনার নাতনি বললো, এখন আপনাদের কি চাও? আমাদের চাই যে আমার নাতনি যে অবস্থায় আছে, এখন তার কোনো সংসার করার ভিতরে নেই। এখন আমার নাতনির যে কোনো কায়দায় আপনারা এই জায়গায় তার সংসার করার যাতে দেওয়ার মতো। এখন আপনারা কি তার পরিবারের, সিয়ামের পরিবারের সাথে কি কথা বলছেন? না, বলিনি। আপনাদের আসার দরকার ছিল না? ছিল, তার মানে আমরা তো জানি না, মনে করলাম তো দেবো, সব লেখাপড়া করতে, লেখাপড়া একটু মায়ের বয়স হোক, তার বয়স হোক। এখন সিয়াম কি করে মূলত? পড়াশোনা করে। এখন সিয়াম কি আপনাদের সাথে কি কথা হয়েছে সিয়ামের সাথে? সিয়ামের সাথে একদিন কথা আমি বলেছি যে ধরেন আমার নাতনি পড়াশোনা করে, ছোট মেয়ে, আমার জামাই আছে রাগী মানুষ, দেবে না একটা আমার মেয়েরা এখন লেখাপড়া থাকবে, ছোট মেয়ে। তারপরে সিয়ামের আমি বোঝাই বললাম যে ধরো তুমি লেখাপড়া করো, আমার নাতনি লেখাপড়া করো, পরে যে সময় হয় সে সময় দেখা যাবে। সে সময় সুযোগ লাভ করে সে সময় আমরা আমার জামাইকে সে সময় সবাই মিলতাল করে সে সময় আমরা অনুষ্ঠান করে দেবো। থানায় কি অবগত করেছেন? দীর্ঘদিন ধরে এখন ব্ল্যাকমেল করে যাচ্ছে।
দরজা দেখলাম যে বন্ধ, তালা মারা। এখন আপনি কি করবেন অনশনে? আসলে কি করবেন এখন? কি আপনি কি না আসা পর্যন্ত কি এখানে অনশন করবেন? যতক্ষণ না আমাকে বিয়ে করো ততক্ষণ আমি এখানেই থাকবো, কারণ একটা ছেলে আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক কি করে চলে যেতে পারে? ও আমার জীবন শেষ করে এখন আমার কারোর সামনে মুখ দেখানোর কায়দা না, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কারোর সামনে মুখ দেখানোর কায়দা না। ভিডিও করছেন? হ্যাঁ, ভিডিও করছে। গোপন কোন ভিডিও করেছে হ্যাঁ, আপনার? ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করে প্রতিদিন নিয়ে আসা হতো। কি বলতো, মানে বলতোটা কি? তুমি যদি আমার জীবনে না থাকো, আমি অনেকবার বলছি যে সিয়াম দেখো তোমার ফ্যামিলি আমার সম্পর্ক মানবে না, তুমি ছেড়ে দাও। ও ছাড়িনি, ও জানতো যে ফ্যামিলি কোনোদিন মানবে না, তাও ও ছাড়িনি। তারপরে ভিডিওর বলে যে তুমি যদি না আসো ওই ঘুমের ওষুধ খাইতো, খেয়ে বলতো যে আমি এরকম